বন্ধুরা, আমার ছোট্ট কুঁড়ে ঘরে সকালবেলায় আমার রান্নার পর কী কাজ থাকে চলো আজকে সেটাই তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করব। তো প্রথমত দেখো, আমি রান্নাটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। তারপরে কিন্তু এখন আমি বিছানাটা ঝেড়ে নিয়েছি। তো বিছানাটা ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু চলে আসলাম আমি টেবিলের ওপরগুলো ঝাড়তে। তো টেবিলের ওপরগুলো ঝেড়ে নিয়েছি, তারপর সুন্দর করে মুছেও নিয়েছি আমি। তো এই পাশটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে রান্না করেছিলাম সেই ঝুড়িগুলো সব উপরে রেখে এসে তো বাসনপত্রগুলোতে প্রচুর বাঁশের ধুলো পড়েছে। জানি না এই বাঁশের ধুলো পড়া কবে যে বন্ধ হবে। কচি কচি বাঁশ দিয়ে ঘরটা তৈরি করা হয়েছে, সেই বাঁশের ধুলো করে জিনিসপত্রগুলো পুরো নোংরা হয়ে যায়। রোজই পরিষ্কার করি তবুও নোংরা হয়ে থাকে। তো এখন এই পর্দা টর্দাগুলো সব গুছিয়ে গাছে নিয়েছি, দরজাটা ঝেড়ে নিয়েছি। তো এগুলো সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। এই বাসনগুলো এখন নিয়ে চলে গেলাম কলে। তো বাসনগুলো কলে রেখে এসে এখন আমি ঘরের ভেতরটা খুব সুন্দর করে আমি ঝাঁট দিয়ে নিয়েছি। তো ঘরের ভেতরটা কিন্তু আমার ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঘরটা সার্ফের জল দিয়ে খুব ভালো করে মুছেও নিয়েছি। তারপরে চলে আসলাম এই পাশটায়। কালকে প্রচুর পরিমাণ আমাদের এখানে ঝড় বৃষ্টি হয়েছিল। দেখো এদিকে পাতা পতি পড়ে কী অবস্থা হয়ে রয়েছে। তো এখন উঠোনটা আমি খুব সুন্দর করে কিন্তু ঝাঁটও দিয়ে নিয়েছি। তো এই সাইডগুলো ঝাঁট দিয়ে নোংরাগুলো ফেলে দিয়ে এসে এখন আমি বসে পড়েছি এখানে বোতলগুলো পরিষ্কার করতে। তো চলো বোতলগুলো পরিষ্কার করতে করতে আর বাসনগুলো ধুতে ধুতে আজকে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো বলি। কমেন্টে দীপা দিদিভাই আমায় বলেছে, আমার নামটা কেন নিচ্ছ না বনু, আমার নাম দীপা। তো এই তো দীপা দিদিভাই তোমার নামটা নিলাম। তো থ্যাংক ইউ দীপা দিদিভাই আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার তরফ থেকে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। তো এখন জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিলাম। তো বন্ধুরা, আজকে ছোট্ট করে ঘরে আমার এই কাজগুলোই ছিল সকাল থেকে।